আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হাফ এডার, ফুল এডার, এনকোডার, ডিকোডার এই সবগুলো ডিভাইস পড়েছিলাম। তো আজকে আমরা যেগুলো করব সেগুলো এক ধরনের ডিজিটাল ডিভাইস, অর্থাৎ আমরা ডিজিটাল ডিভাইসের এই পোর্শনটাতে আছি। তো আজকে আমরা যে পার্টটা করব এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। এটাও একটা ডিজিটাল ডিভাইস। তো এটার কাজ কি বা এই জিনিসটা কি সেটা হচ্ছে আমরা একটু দেখব। তো ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস যেটার কাজ হচ্ছে সে একটা বিট স্টোর করতে পারে। ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে একটা বিট স্টোর করতে পারে, সেই বিটটা 0 অথবা 1। অর্থাৎ ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করতে পারে, শুধু একটা বিট সে জমা করে রাখতে পারে। তাহলে ফ্লিপ ফ্লপের কাজ কি, সে হচ্ছে একটা বিট জমা রাখে। তাহলে এটা আমাদের কোথায় দরকার হবে, এটা দরকার হবে হচ্ছে আমাদের ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, যেখানে মেমোরি দরকার হবে, ইলেকট্রনিক ডিভাইসগুলোতে মেমোরি হিসাবে ফ্লিপ ফ্লপ কাজ করে। দেখো প্রশ্ন আসতে পারে যে এখানে ফ্লিপ ফ্লপে তো মাত্র একটা বিট জমা রাখতে পারে, তাহলে একটা বিট যদি জমা রাখতে পারে তাহলে এটা আমাদের মেমোরি হিসাবে কিভাবে কাজ করবে। তো দেখো ফ্লিপ ফ্লপ হচ্ছে, যদি এটা একটা বিট জমা রাখতে পারে, তো এরকম কয়েকটা ফ্লিপ ফ্লপ নিয়ে যদি আমরা একসাথে করে আরো বড় ডিভাইস তৈরি করি তাহলে কিন্তু সে অনেকগুলো বিট জমা রাখতে পারবে। অর্থাৎ একটা ফ্লিপ ফ্লপ একটা বিট জমা রাখতে পারে, কিন্তু এরকম অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আমরা অন্য কোনো ডিভাইস তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিট জমা রাখা পসিবল। তাহলে ফ্লিপ ফ্লপ হচ্ছে মেমোরির সবচেয়ে ছোট উপাদান, যেটা মাত্র একটা বিট জমা রাখতে পারে। এটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসে হচ্ছে মেমোরি হিসেবে কাজ করে। এখন এই মেমোরিটা কোন ধরনের মেমোরি, এটাকে বলি আমরা ক্ষণস্থায়ী মেমোরি। ক্ষণস্থায়ী বা হচ্ছে টেম্পোরারি মেমোরি। অর্থাৎ যে মেমোরিটা হচ্ছে অস্থায়ী বা হচ্ছে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী মেমোরি হিসেবে কাজ করে। ক্ষণস্থায়ী মেমোরি মানে হচ্ছে টেম্পোরারি মেমোরি। তো টেম্পোরারি মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মানে হচ্ছে যেটা ভুলে যায়। অর্থাৎ এই মেমোরিটা যদি তোমার ডিভাইসকে তুমি রিসেট করো বা ডিভাইসকে যদি তুমি অফ করো সেক্ষেত্রে হচ্ছে এই মেমোরিটা থাকবে না, অর্থাৎ মেমোরিটা পুরোপুরি খালি হয়ে যাবে। তো দেখো এই ফ্লিপ ফ্লপের কাজ হচ্ছে সে একটা বিট জমা রাখে। তাহলে আমি যদি ধরে নিই এটা একটা ফ্লিপ ফ্লপ, তো ফ্লিপ ফ্লপের কি থাকবে, আমি একটা ইনপুট দিব, একটা ইনপুট দিলে সে ওই বিটটা জমা রাখবে, জমা রাখার পরে আমরা সেটাকে হচ্ছে আউটপুট হিসেবে আবার পেয়ে যাব। এখন এই ফ্লিপ ফ্লপের মধ্যে দুইটা আউটপুট থাকে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে হচ্ছে দুইটা আউটপুট থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে একটা ইনপুট দিলে দুইটা আউটপুট কিভাবে আসবে। তো এখানে কি করা হয়, দুইটা আউটপুট এমন ভাবে রাখা হয়, ধরো একটা যদি হয় আউটপুটের নাম যদি এস হয় আর একটা নাম হচ্ছে আর, মানে এস হচ্ছে সেট আর হচ্ছে রিসেট। হ্যাঁ, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে রিসেট। অথবা আমি যদি ধরি একটা আউটপুট হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার, একটা হচ্ছে কিউ একটা হচ্ছে কিউ বার। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি ইনপুটে আমি ধরো 1 দিলাম, আউটপুট আমি 1 পাবো, কারণ সে আমি যা দিব সেই বিটটাই জমা রাখবে। তো আমি যদি এখানে 1 দেই সে এখানে 1 এর আউটপুট হিসেবে দিবে। এখন প্রত্যেকটা আউটপুটের বিপরীত একটা আউটপুট রাখা হয়। যেমন এখানে যদি আমি 1 দেই তাহলে এখান থেকে 0 পাওয়া পসিবল, কারণ এই কিউটাকে বার করা মানে হচ্ছে তার বিপরীত ভ্যালু। তাহলে 1 কে যদি আমি বার করি তাহলে এটা 0 হয়ে যাবে। আর যদি আমি এখানে 0 দিতাম ইনপুটে, যদি আমি ইনপুটে 0 দিতাম তাহলে সে কি করত, এই 0টাকে চেঞ্জ করে ফেলতো। কি করত, এখানে সে যখন আমি বলবো আমার যে মূল আউটপুটটা সেখানে সে 0ই দিবে, কিন্তু কিউ বারের ক্ষেত্রে সে হচ্ছে 1 দিবে। তো এখন আমার হচ্ছে অনেক ক্ষেত্রে দরকার হতে পারে যে আমি যে ইনপুটটা দিচ্ছি তার যে বিপরীত আউটপুটটা সেটা হচ্ছে অনেক সময় দরকার হতে পারে। এই জন্য কি করা হয়, এখানে দুইটা আউটপুট অপশন রাখা হয়। তাহলে আমরা কি বুঝলাম, ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমোরি ডিভাইস যেটা হচ্ছে মেমোরির সবচেয়ে ছোট ইউনিট, সবচেয়ে ছোট একক, যেটা একেবারে বিট জমা রাখতে পারে। এটা হচ্ছে তোমার একটা ভোলাটাইল মেমোরি হিসেবে কাজ করে, অর্থাৎ যেটা হচ্ছে আমরা ভুলে যাই। তো এটা দিয়ে হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস গুলোতে মেমোরি হিসেবে কাজ করা যায় এটা দিয়ে। তো ফ্লিপ ফ্লপ দিয়ে কি তৈরি হয়, আমরা হচ্ছে পরে বলবো যে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তৈরি করি হচ্ছে রেজিস্টার। ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কি তৈরি করব, আমরা হচ্ছে পরবর্তীতে এটা দিয়ে তৈরি করব হচ্ছে রেজিস্টার। রেজিস্টার এখন যদি বলা হয় যে 4 বিট রেজিস্টার মানে কি, যদি বলা হয় 4 বিট রেজিস্টার মানে কি, বা যদি বলা হয় 8 বিট রেজিস্টার মানে কি, তো এই 4 বিট রেজিস্টার বা 8 বিট রেজিস্টার এর মানে হচ্ছে 4 বিট রেজিস্টার কি করতে পারে, 4টা বিট স্টোর করতে পারে, আর 8 বিট রেজিস্টার কি করতে পারে, 8টা বিট স্টোর করতে পারে। তো আমরা জানি যে এক একটা ফ্লিপ ফ্লপ একটা করে বিট স্টোর করে। আমরা জানি এক একটা ফ্লিপ ফ্লপ একটা করে বিট স্টোর করে। তাহলে যদি বলা হয় 4 বিট রেজিস্টার মানে কি, সে হচ্ছে 4টা বিট স্টোর করতে পারে, তার মানে 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ দরকার হবে। তোমাকে পরীক্ষা প্রশ্ন করতে পারে যে 4 বিট রেজিস্টারে কয়টা ফ্লিপ ফ্লপ দরকার হবে, তখন তুমি বলবা 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ দরকার হবে। যদি বলা হয় 8 বিট রেজিস্টার, তাহলে 8 বিট রেজিস্টারে
8টা ফ্লিপ ফ্লপ দরকার হবে। এখন যদি বলা হয় n বিট রেজিস্টার, তো n বিট রেজিস্টার মানে হচ্ছে n বিট রেজিস্টারে n সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে n নাম্বার ফ্লিপ ফ্লপ মানে হচ্ছে যদি তোমার বিট সংখ্যা n হয়, n মানে যে কোনো ভ্যালু হতে পারে 4 8 16 এরকম যে কোনো ভ্যালু হতে পারে। যদি বিট সংখ্যা n হয় তার মানে হচ্ছে এখানে n নাম্বার অফ ফ্লিপ ফ্লপ লাগবে। তাহলে যে কয়টা বিট ঠিক সে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে। আমরা যখন রেজিস্টার করব তখন আমরা বলবো যে 4 বিট রেজিস্টারের গঠন আলোচনা করো বা 4 বিট রেজিস্টারের কাজ আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে। তখন আমরা বলবো যে 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ দরকার। তো আমরা এখন হচ্ছে ফ্লিপ ফ্লপ একে দেখবো। ফ্লিপ ফ্লপ বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা এখন যে ফ্লিপ ফ্লপটা আঁকবো, তো সেই ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি এটাকে বলা হয় NAND লেচ। হ্যাঁ, NAND লেচ। তো কয়েকটা ফ্লিপ ফ্লপের নাম তোমরা একটু লিখে নিতে পারো। ফ্লিপ ফ্লপ যে বিভিন্ন ধরনের হতে পারে সেরকম কয়েকটা ফ্লিপ ফ্লপের নাম তোমরা লিখে রাখতে পারো। তো প্রথমে আমি যে ফ্লিপ ফ্লপের নামটা বলবো সেটা হচ্ছে SR ফ্লিপ ফ্লপ। তো লিখো কয়েকটা ফ্লিপ ফ্লপের নাম। তো বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ আছে। তো আমরা যখন রেজিস্টার করব তখন এই ফ্লিপ ফ্লপ গুলো কাজে লাগবে। তো বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ আছে, যেমন হচ্ছে SR ফ্লিপ ফ্লপ, SR ফ্লিপ ফ্লপ। তারপর হচ্ছে জে ফ্লিপ ফ্লপ, জে কে ফ্লিপ ফ্লপ লিখো, জে কে ফ্লিপ ফ্লপ। তো এসআর ফ্লিপ ফ্লপের কথা আমি একটু আগে বলেছি যে এসআর ফ্লিপ ফ্লপে একটা আউটপুট থাকবে এস মানে সেট, আর একটা হচ্ছে থাকবে রিসেট, এরকম এসআর। তো এসআর ফ্লিপ ফ্লপটা আমাদের অনেক কাজে লাগবে। পরবর্তীতে আমরা দেখবো যে এটা অনেকবার আমাদের সামনে আসবে। তারপর হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপের নাম, ঠিক আছে? এসআর, জে কে, ডি। তারপর হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। এখন যদি তোমাকে বলা হয় যে ফ্লিপ ফ্লপের কাজ কি, মানে ফ্লিপ ফ্লপ আমরা কোথায় ব্যবহার করি বা এটা দরকারটা কি, ফ্লিপ ফ্লপের কাজ বা ব্যবহার হচ্ছে আমরা একটু আগে বলেছিলাম যে আমরা যদি হচ্ছে রেজিস্টার তৈরি করি, রেজিস্টার তৈরি করার জন্য আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে। যদি আমরা রেজিস্টার তৈরি করি তখন আমাদের ফ্লিপ ফ্লপ লাগবে। এটা হচ্ছে একটা কাজ। তো যদি বলা হয় যে ফ্লিপ ফ্লপের ব্যবহার বা কাজ, হ্যাঁ, এটা কোথায় ব্যবহার করা হয় বা এটার কাজটা কি, তো তোমরা এক নাম্বার বলবো হচ্ছে কাউন্টার আর রেজিস্টার তৈরি করতে এটা ব্যবহার করা হয়। তোমরা সুন্দর করে একটু ডিটেইলসে লিখো, আমি শর্টে লিখছি। তোমরা লিখবে রেজিস্টার বা কাউন্টার তৈরি করতে ফ্লিপ ফ্লপ লাগে। তো কাউন্টার রেজিস্টারের জন্য আমাদের আলাদা টপিক থাকবে, একটু পরে আমরা করব, ঠিক আছে? যদি আমরা রেজিস্টার তৈরি করতে চাই আর কাউন্টার তৈরি করতে চাই তখন আমাদের ফ্লিপ ফ্লপ দরকার হবে। তারপর 2 নাম্বার লিখতে পারো তোমরা হচ্ছে মেমরি উপাদান হিসেবে কাজ করে এটা। এটা হচ্ছে মেমরি ইউনিট বা মেমরি উপাদান হিসেবে কাজ করে। তো এটা মেমরি উপাদান বা মেমরি ইউনিট হিসেবে কাজ করে। আচ্ছা, তো আমরা লিখলাম যে এটা হচ্ছে মেমরি ইউনিট বা মেমরি উপাদান হিসেবে কাজ করে। তাহলে মেমরি উপাদান মানে কি, যেটা হচ্ছে যেটা ক্ষুদ্রতম মেমরি, এটা হচ্ছে মেমরি ইউনিট বা হলো মেমরি উপাদান হিসেবে কাজ করে। মেমরি ইউনিট বা হচ্ছে মেমরি উপাদান হিসেবে কাজ করে। তারপর হচ্ছে 3 নাম্বার ডেটা ট্রান্সফার করে। কি করে? ডেটা ট্রান্সফার করে। ডেটা ট্রান্সফারে ব্যবহার করা হয়। তো ডেটা ট্রান্সফার মানে কি, আমি একটু আগে দেখেছিলাম তুমি ইনপুটে যা দিবা আউটপুটে সেই বিটটাই পাবা। তাহলে তুমি ইনপুটে যদি 1 দাও আউটপুটে 1 পাবা, তাহলে এই ডেটাটা সে ট্রান্সফার করে দিবে। এটাকে আমরা বলতে পারি ডেটা ট্রান্সফারে সে কি করে, ডেটা ট্রান্সফারের কাজ করে। তো এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা একটা ফ্লিপ ফ্লপ দেখাবো যে ফ্লিপ ফ্লপ কেমন হতে পারে। তো আমরা একটু আগে যে ডায়াগ্রামটা দেখেছি এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো আমরা একটু ডিটেইলস একটা ফ্লিপ ফ্লপ আঁকি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে NAND এর সাহায্যে তৈরি করা একটা ফ্লিপ ফ্লপ। তো তোমরা সবাই NAND গেট কিরকম জানো? এরকম, এটা হচ্ছে NAND গেট, তাই তো? এটা হচ্ছে NAND গেট। তো আমরা এখানে একটা ফ্লিপ ফ্লপ তৈরি করে দেখাবো, মানে ফ্লিপ ফ্লপের যে ইন্টারনাল যে সার্কিট আছে এটা কেমন হয় সেটা একটু দেখাই। এখানে দুইটা NAND গেট আছে। তো আমরা এখানে ইনপুট দিব একটা সেট, সেট বা হচ্ছে এস। আমরা একটু আগে বলেছি এস হচ্ছে একটা ইনপুট আর একটা হচ্ছে আর একটা ইনপুট, দুইটা ইনপুট। তাহলে এসটা কি, এস হচ্ছে সেট আর আর হচ্ছে রিসেট। তো এখানে এটার একটা আউটপুট থাকবে
আর এটার একটা আউটপুট থাকবে অবশ্যই। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ইনপুটটা আমরা এখানে না দিলে এখানে দিলে একটা সুবিধা হবে, সেটা হচ্ছে আমরা এখানকার যে আউটপুট আছে এই আউটপুটটাকে আমরা এখানকার ইনপুট হিসেবে দিব। কি করলাম আমরা? এইটার যে আউটপুট আছে সেটাকে আমরা এখানকার ইনপুট হিসেবে দিব। দেওয়ার পরে আবার এইখানকার যে আউটপুট আছে সেটাকে আমরা এখানকার ইনপুট হিসেবে দিব। তো দেখো এখানকার যে আউটপুট ছিল সেটাকে আমরা এখানকার ইনপুট হিসেবে দিলাম, এটাকে ইনপুট। আবার এখানকার যে আউটপুট আছে সেটাকে আমরা এখানকার ইনপুট হিসেবে দিলাম। তো দেওয়ার পরে এই এটার নাম কি? এটা হচ্ছে সেট। সেট, এটা হচ্ছে রিসেট। তার মানে এই ফ্লিপ ফ্লপটা হচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ। নাম শুনে বোঝা যাচ্ছে এস আর ফ্লিপ ফ্লপ হবে, কারণ এখানে ইনপুট দুইটার নাম হচ্ছে এস আর আর। আর এখানে আউটপুট হবে কিউ আর এটা হবে কিউ বার। তো ব্লক ডায়াগ্রাম যদি আমরা করি তাহলে এটা এমন একটা ফ্লিপ ফ্লপ হবে যেখানে হচ্ছে দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে এস একটা হচ্ছে আর। আর আউটপুটে কি থাকবে? একটা কিউ থাকবে, একটা হচ্ছে আর কিউ বার থাকবে। তো এই যে ফ্লিপ ফ্লপটা, তো এটাকে এই সার্কিটটাকে বলা হয় NAND। দেখো এটা NAND গেটের সাথে তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় NAND ল্যাচ, LATCH। এটাকে বলা হয় NAND ল্যাচ। এই যে সার্কিটটা আমরা আঁকলাম এই সার্কিটের নাম হচ্ছে NAND ল্যাচ। তো এটা পরীক্ষায় আসে না, মানে এটা পরীক্ষার আসবে না, জাস্ট তুমি জেনে রাখো এমসিকিউ তো আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে NAND ল্যাচের ইনপুট কি হবে, আউটপুট কি হবে। তো এটা হচ্ছে একটা NAND ল্যাচ। তো এখানে NAND ল্যাচের আমরা যে কাজটা করেছি এটাকে বলা হয় ক্রস কাপল। ক্রস কাপল কেন? কারণ এখানে আমরা আউটপুটটাকে এখানে ইনপুট ধরেছি আর এখানকার আউটপুটটাকে আমরা এখানে ইনপুট ধরেছি, এইজন্য বলা হয় এখানে ক্রস কাপল করা হয়েছে, অর্থাৎ NAND ল্যাচের একটা ক্রস কাপল করা হয়েছে। তো এইটা হচ্ছে একটা ফ্লিপ ফ্লপের ইন্টারনাল সার্কিট। তো এটা জাস্ট তোমরা জানার জন্য আর কি তোমাদের দিলাম, তোমরা জেনে রাখো। তো এই যে ফ্লিপ ফ্লপটা যেটা আমরা NAND ল্যাচের সাথে তৈরি করেছি এটার নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। এটার নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, যেটা তৈরি করা হয়েছে NAND ল্যাচের সাহায্যে। আমি এখানে শুরুতে করেছি ইনপুট হচ্ছে এস দেওয়া হচ্ছে আর হচ্ছে আর দেওয়া হয়েছে, তো এই জন্য এটার নাম হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ। তো আমরা যে ফিগারটা আঁকলাম, যে ডায়াগ্রামটা আঁকলাম, এটা হচ্ছে একটা এসআর ফ্লিপ ফ্লপ। আর এটাকে আবার NAND ল্যাচও বলা হয় কারণ এটা NAND গেটের সাহায্যে তৈরি করা হয়েছে। এখন দেখো এখানে আমরা কিছু জিনিস বুঝি। আমি যদি এখানে ইনপুটে 1 দেই, ইনপুটে 1 দেওয়া মানে এটাকে বলা হয় হাই, আর ইনপুটে যদি 0 দিতাম সেটাকে বলা হয় লো। ইনপুটে 1 দিলে সেটাকে বলা হয় হাই আর ইনপুটে 0 দিলে সেটাকে বলা হয় লো। তো ইনপুটে 1 দিলে আউটপুটে 0 দেওয়া হয়, ইনপুটে 1 দিলে কি করা হয়? আউটপুটে 0 দেওয়া হয়। তো অথবা আমরা এটা বলতে পারি যে ইনপুটে যদি 1 দেই, ধরো এখানে আমি কিছু দিলাম না, ইনপুটে যদি 1 দেই তাহলে এখানে আমরা এখানে কিউ বারের এখানে কি পাবো? 0 পাবো। এখানে 1 দিলে এখানে 0 পাবো, কারণ আমরা বলেছি যে ইনপুটে আমরা যা দিব ফ্লিপ ফ্লপে তাই থাকবে। আর আউটপুটের ক্ষেত্রে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে কিউ আর একটা হচ্ছে কিউ বার। কিউতে আমরা যা ইনপুট দিব তাই পাবো, আর কিউ বারে হচ্ছে আমরা তার বিপরীতটা পাবো। আচ্ছা না, আমরা আজানের জন্য একটা ব্রেক নিচ্ছি ছোট একটা। আচ্ছা তাহলে এই ছিল মোটামুটি হচ্ছে ফ্লিপ ফ্লপ নিয়ে। লাস্ট টাইম যেটা বলছিলাম যে ইনপুটে 1 দিলে আমরা আউটপুটে 1 পাবো, আবার 0 নিতে পারি চাইলে। তাহলে এই 1 যে আমরা পেলাম এটাকে বলা হয় সেট, আর আউটপুটে যে 0 পেলাম সেটাকে বলা হয় রিসেট। তো প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে ইনপুটে দেওয়া থাকবে তার জন্য আমরা বিপরীত একটা ভ্যালু পেতে পারি। তো ফ্লিপ ফ্লপ নিয়ে নরমালি যে প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা ডেফিনেশন আসে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ কাকে বলে। তাহলে আমরা বলতে পারি যে ফ্লিপ ফ্লপ হচ্ছে একটা মেমরি উপাদান যেটা মাত্র একটা বিট জমা রাখতে পারে, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে রেজিস্টার। তো আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে রেজিস্টার তৈরি করবো। একটু আগে করেছি আমরা, ফ্লিপ ফ্লপটা কোথায় কাজে লাগবে? রেজিস্টার তৈরি করার জন্য কাজে লাগবে। তো এখন আমরা করবো হচ্ছে রেজিস্টার। তো এখানে কয়েকটা ফ্লিপ ফ্লপ নিয়ে কি হয়, একটা রেজিস্টার তৈরি হয়। তাহলে রেজিস্টারও কি হবে? একটা মেমরি উপাদান। ফ্লিপ ফ্লপ, রেজিস্টার, কাউন্টার, আমরা তিনটা জিনিস করব। এই তিনটাকে বলা হয় মেমরি উপাদান। তো ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হয় রেজিস্টার। তো রেজিস্টারের কাজও কি করে? সে হচ্ছে মেমরি জমা রাখে, ফ্লিপ ফ্লপ থেকে বেশি মেমরি জমা রাখে। তার মানে কতগুলো ছোট ছোট ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা তৈরি করি হচ্ছে রেজিস্টার। তো তোমরা কি লিখতে পারো? রেজিস্টার হচ্ছে একটা মেমরি উপাদান যা হচ্ছে কতগুলো বিট জমা রাখতে পারে। এখন আমি যেটা বলছিলাম যে যদি 4 বিট রেজিস্টার হয় তাহলে সে 4টা বিট জমা রাখতে পারবে। যদি 4টা বিট রেজিস্টার হয় তাহলে কি করতে পারবে? 4টা বিট জমা রাখতে পারবে। যদি 8 বিট রেজিস্টার হয় তাহলে সে 8টা বিট জমা রাখতে পারবে। তো 4 বিট রেজিস্টারে কেন 4টা বিট জমা রাখতে পারবে? কারণ 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। 4 বিট রেজিস্টারে 4টা ফ্লিপ ফ্লপ থাকবে। এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে এই 4 বিট রেজিস্টারের ব্যবহার বা কাজটা কি? হ্যাঁ, এটা আমরা একটু জেনে রাখবো, কারণ এই প্রশ্নগুলো এখানে খ নাম্বার হিসাবে প্রশ্নগুলো আসতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এটার ব্যবহার বা হচ্ছে কাজ, ব্যবহারটা হচ্ছে আমি একটু আগে যেটা বলেছিলাম 1 নম্বরে, তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী মেমরি বা হচ্ছে ভোলাটাইল মেমরি হিসেবে কাজ করে।
তো আমরা এখানে এই কথাটা লিখবো ক্ষণস্থায়ী বা হচ্ছে ভোলাটাইল মেমোরি। তো ভোলাটাইল মানে হচ্ছে যেটা ভুলে যায়, ঠিক আছে? বা টেম্পোরারি মেমোরি। তো এটা কি করে ক্ষণস্থায়ী বা হচ্ছে টেম্পোরারি বা হচ্ছে ভোলাটাইল মেমোরি হিসেবে কাজ করে। তো এরপরে কি হয় দেখো, এই রেজিস্টারের মধ্যে যেহেতু আমরা ফ্লিপ ফ্লপ ব্যবহার করি, তাহলে এখানে অবশ্যই এটা হচ্ছে তোমার আ ক্যাশ মেমোরি হিসেবে কাজ করবে। তোমরা যখন কম্পিউটার চালাও বা মোবাইল চালাও, যখন তুমি ইন্টারনেট ব্রাউজ করো, তখন একটা মেমোরি কি করে তোমাকে সাহায্য করে, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি। কি করে ক্যাশ মেমোরি হিসেবে কাজ করে, কারণ এটা আমাদের এই মেমোরি স্পিড খুব বেশি। কিরকম বেশি, ধরো তুমি কোনো কিছু ব্রাউজ করছো ইন্টারনেটে, তো ব্রাউজ করার সময় এই ক্যাশ মেমোরি তোমাকে যে হেল্পটা করবে সেটা হচ্ছে তোমার দেখবে আগে থেকে আগে যেটা সার্চ করেছিলা তার সাথে রিলেটেড হওয়ার কারণে তুমি ওই জিনিসটা তাড়াতাড়ি পেয়ে যাবা। অর্থাৎ সহজ কথা বললে, তুমি যখন সার্চ করো, তো করলে সে কি করে, সেই জিনিসকে সে তোমার সামনে এনে রাখবে। যখন তুমি ওখানে ক্লিক করবা যেন ওটা তাড়াতাড়ি চলে আসে। দেখবে তুমি যখন গুগলে কোনো কিছু সার্চ করো, তখন দেখা যায় যে হচ্ছে অনেক কিছু চলে আসে। তো যেগুলো হচ্ছে তোমার ওই ওয়ার্ডের সাথে, সার্চ ওয়ার্ড যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করেছো তার সাথে কানেক্টেড, এবং হচ্ছে ওই অনেকগুলো জিনিস যখন আসলো, তো ওই জিনিসগুলো থেকে তুমি যখন কোনো একটা জিনিসে ক্লিক করবে সেটা যেন তাড়াতাড়ি ওপেন হয়, সেজন্য সবগুলো জিনিস তোমার সামনে এসে থাকে। তো এই কাজটা হচ্ছে ক্যাশ মেমোরি হেল্প করে এই কাজটা করতে। তো এরকম হচ্ছে আমরা যখন কোনো ডিভাইস চালাই, কম্পিউটার যখন চালাই, তখনও ক্যাশ মেমোরি আমাদের হেল্প করে। ধরো তুমি একটা ফোল্ডার ওপেন করেছো, ওই ফোল্ডারের মধ্যে যদি আরো কতগুলো সাব ফোল্ডার থাকে, তাহলে একটা ফোল্ডার ওপেন হলে করতে কিন্তু টাইম লাগে, কারণ ওখানে অনেক মেমোরি আছে। তো ওই যখন তুমি একটা ফোল্ডার ওপেন করেছো, তখন এর আন্ডারে যে ফোল্ডার গুলো আছে, যেগুলোকে আমরা সাব ফোল্ডার বলি, ওইগুলো কি করবে, তোমাকে সামনে এনে রাখবে, তোমার সামনে এনে রাখবে। তো এনে রাখার কারণে তুমি এটাতে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো ক্যাশ মেমোরি হচ্ছে এটার স্পিড খুব বেশি। এটা কি করে তোমাকে হচ্ছে খুব তাড়াতাড়ি করে একটা কাজ করতে সাহায্য করে, ঠিক আছে? আর তারপর হচ্ছে তুমি যখন ক্যালকুলেটর তৈরি করবা, এটা হচ্ছে ক্যালকুলেটরের মধ্যে কাজে লাগে। ক্যালকুলেটরের যে মেমোরি আছে, সেখানে হচ্ছে তোমার এটা কাজে লাগে। তারপর হচ্ছে ঘড়ি তৈরি করতে ডিজিটাল যে ঘড়ি আছে, ডিজিটাল ঘড়িতে এটা কাজে লাগে। ডিজিটাল ঘড়ি যখন আমরা তৈরি করি, তখন এই মেমোরিটা কাজে লাগে। ঠিক আছে? তো এই বিভিন্ন ধরনের ব্যবহার আছে। তোমরা এগুলো একটু সুন্দর করে খ নাম্বার প্রশ্নের জন্য ৩ টা বা ৪ টা ব্যবহার সুন্দর করে, ৪ টা ব্যবহার যদি লিখো ফাইন এটা। ৪ টা ব্যবহার যদি সুন্দর করে লিখো তাহলে হচ্ছে খুব ভালো হবে। মানে ২ এ ২ পেয়ে যাবা। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা এই রেজিস্টারের আ একটু দেখবো, ক্লাসিফিকেশন। রেজিস্টার বিভিন্ন ধরনের রেজিস্টার হতে পারে। আমরা একটু রেজিস্টারের ক্লাসিফিকেশন দেখবো বা হচ্ছে প্রকারভেদ। তো রেজিস্টারকে আমরা হচ্ছে ২ টা ভাগে ভাগ করি। ঠিক আছে? ক্লাসিফিকেশন করি আমরা। তো লিখতে পারো ক্লাসিফিকেশন অফ রেজিস্টার বা রেজিস্টারের প্রকারভেদ। তো রেজিস্টারকে হচ্ছে আমরা ২ টা ভাগে ভাগ করি। তো প্রথম যে ভাগটা সেটা হচ্ছে বাফার রেজিস্টার বা হচ্ছে প্যারালাল রেজিস্টার। আরেকটা হচ্ছে কি শিফট রেজিস্টার। তো দেখো, এক নাম্বার হচ্ছে শিফট রেজিস্টার, শিফট রেজিস্টার। আর ২ নাম্বার হচ্ছে প্যারালাল রেজিস্টার, শিফট বা হচ্ছে প্যারালাল রেজিস্টার। এই দুটো নাম হচ্ছে বেশি পরিচিত সবার কাছে। রেজিস্টার হচ্ছে ২ ধরনের, একটা হচ্ছে শিফট রেজিস্টার আর একটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। তো এই যে শিফট রেজিস্টার আছে, তো শিফট রেজিস্টারের আলাদা তেমন নাম নাই, কিন্তু প্যারালাল রেজিস্টারের আরো নাম আছে। এটাকে বলা হয় লোড রেজিস্টার বা হচ্ছে বাফার রেজিস্টার। তাহলে প্যারালাল রেজিস্টারের আরো নাম আছে, সেটা হচ্ছে লোড রেজিস্টার আর হচ্ছে বাফার রেজিস্টার। তাহলে এই শিফট রেজিস্টার আর প্যারালাল রেজিস্টার এটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারি। তো এই যে শিফট রেজিস্টার আছে, নাম শুনে বোঝা যাচ্ছে সে হচ্ছে শিফট করে, সে হচ্ছে শিফট করে। তো এই শিফট রেজিস্টার হচ্ছে ২ ধরনের। আবার শিফট রেজিস্টার হচ্ছে ২ ধরনের, একটা হচ্ছে শিফট রাইট আর একটা হচ্ছে শিফট লেফট। একটা হচ্ছে শিফট রাইট মানে সে ডান দিকে শিফট করে, আর একটা হচ্ছে শিফট লেফট বাম দিকে শিফট করে। এই হলো ২ ধরনের শিফট রেজিস্টার। তো আমরা একটু পরে দেখব শিফট রাইট কি আর হচ্ছে শিফট লেফট কি। তো দেখো এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে ধরো কতগুলো বিট আছে, 1011, এখানে 4টা বিট আছে। তো তুমি যদি এখানে এই যে বিটগুলো আছে এগুলো যদি সরাতে চাও, ধরো আমি প্রথমে এই বিটটাকে সরালাম, হ্যাঁ এই বিটটাকে সরালাম, তাহলে আমি যদি এটাকে সরাই, এটাকে যদি একটু ডানে সরাই, তাহলে এটা এখানে চলে আসবে। আর এই 1 এর জায়গায় এই 1টা চলে আসবে।
অর্থাৎ এখানে চলে আসবে এই 1টা, আর 0টা চলে আসবে এই 1 এর জায়গায়, 1টা চলে আসবে এখানে। অর্থাৎ আমি 1011 এটাকে সরালাম, এক ঘর ডানে সরালাম, ডানে সরালে কি হবে, এই 1টা যাবে এইখানে, এই 1টা যাবে এখানে, এই 0টা যাবে এইখানে, এই 1টা যাবে এখানে, মানে একটা ঘর ডানে সরে গেল। তো এই যে ডানে সরলো এটাকে বলা হয় শিফট রাইট, ঠিক আছে, ডান দিকে সরা। আর আমি যদি এটাকে বাম দিকে সরাতে চাই তাহলে কি হবে, আমি 1টাকে এখানে আনলাম, 0টা তাহলে এখানে চলে আসবে, 1টা তার আগের ঘরে চলে আসবে, সেই 1টা আগের ঘরে চলে আসবে। তাহলে এটা কি হলো, শিফট লেফট হলো, অর্থাৎ আমরা বাম দিকে সরাচ্ছি। এরকম করে শিফট রাইট বা শিফট লেফট হতে পারে। তাহলে শিফট রেজিস্টারের কাজ হচ্ছে, এখানে কি হবে এটা পরে নেই। তো শিফট রেজিস্টারের কাজ হচ্ছে সে কি করে একটা একটা বিট করে শিফট করে, হয় ডানে নাহলে বামে। তাহলে আমরা বুঝতে পেরেছি শিফট রেজিস্টারটা কি। তারপর হচ্ছে যদি বলি প্যারালাল রেজিস্টার, তার আগে একটু শিফট রেজিস্টার ছবি এঁকে দেখা যায় তোমাদেরকে। দেখো একটা শিফট রেজিস্টার যদি আমি আঁকি, তো আমি এখানে আমরা বলেছিলাম যে ফ্লিপ ফ্লপ বিভিন্ন ধরনের হয়, ডি ফ্লিপ ফ্লপ, হ্যাঁ, এসআর ফ্লিপ ফ্লপ, জে ফ্লিপ ফ্লপ, কে ফ্লিপ ফ্লপ। তো আমরা এখন কি করছি, একটা ফ্লিপ ফ্লপ মানে একটা রেজিস্টার তৈরি করছি কয়েকটা ফ্লিপ ফ্লপ দিয়ে। এখানে আমরা 4টা ফ্লিপ ফ্লপ নিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন আমরা 4টা ফ্লিপ ফ্লপ। তো এই ফ্লিপ ফ্লপ গুলো যেগুলো আমি নিয়েছি সেগুলোর নাম হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো আমরা বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপ করেছি, এসআর, জে, কে, কিউ, এরকম বিভিন্ন ফ্লিপ ফ্লপ করেছি। তো আমি এখানে যে জিনিসটা নিলাম সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ নিয়ে কাজ করছি। এখানে ইনপুটের নাম হচ্ছে ডি, সবগুলো ইনপুটের নাম হচ্ছে ডি। তো এই যে শিফট রেজিস্টার যেটা, তো সেটা হচ্ছে সিরিয়াল, এটার আরেকটা নাম হতে পারে সিরিয়াল রেজিস্টার। সিরিয়াল মানে হচ্ছে সেই সিরিয়ালি একটা করে বিট পাঠায়। আমি যেমন বললাম যে বিটটা ডানে যেতে পারে বা বামে যেতে পারে, সিরিয়ালি সে ডানে বা বামে সরায়, এই জন্য এটার আরেকটা নাম হতে পারে সিরিয়াল রেজিস্টার। তো দেখো এখানে ডি তে যখন আমি ইনপুট দিব তাহলে অবশ্যই এখানে একটা আউটপুট থাকবে। দিতে যদি আমি ইনপুট দিই তাহলে এখানে অবশ্যই একটা আউটপুট থাকবে। তাহলে এই আউটপুটের নাম হচ্ছে কিউ, আউটপুটের নাম হচ্ছে কিউ। তো যেখানে কিউ থাকবে সেখানে একটা কিউ বার থাকবে। আমি বলেছিলাম যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে বিপরীত আউটপুট থাকতে পারে, সেটা হচ্ছে কিউ হলে আউটপুট, আউটপুটের নাম হচ্ছে কিউ বার। তো যেটা ডি ফ্লিপ ফ্লপ সেটার ইনপুটের নাম হচ্ছে ডি, আউটপুটের নাম হচ্ছে কিউ, ইনপুটের নাম ডি, আউটপুটের নাম কিউ। তো এখানে ডি যদি ইনপুট দেয় আউটপুট পাবো হচ্ছে কিউ। তো শিফট রেজিস্টারের নিয়ম হচ্ছে তুমি প্রথমটার যে আউটপুট আছে সেটা হচ্ছে দ্বিতীয়টার ইনপুট হিসেবে দিবা, প্রথমটার যে আউটপুট সেটা কি করবা, দ্বিতীয়টার ইনপুট হিসেবে দিবা। তাহলে এখানকার আউটপুট দ্বিতীয়টার ইনপুট, এখানকার আউটপুট দ্বিতীয়টার ইনপুট, লাস্টে কি পাবো, আউটপুট পাবো। তাহলে সিরিয়ালি একটা করে বিট সরতে থাকবে এখান থেকে। তারপরে এটাকে বলা হয় ক্লক পালস। ক্লক পালস দিলে কি হবে, তোমার এই সার্কিটটা সচল হবে। তুমি যদি ক্লক পালস না দাও তাহলে সার্কিটটা চলবে না। সার্কিটটা চলার জন্য আমরা কি দিই, ক্লক পালস দিই, যেটাকে বলি আমরা সিএলকে, এটাকে শর্টে বলা হয় ক্লক পালসকে বলা হয় সিএলকে। তো ক্লক পালস গুলো এমন থাকে, এরকম থাকে ঘড়ির মানে কি বলে ট্রেনের মধ্যে, এটাকে বলে ট্রেন পালস বা ক্লক পালস। তো যদি তোমার হচ্ছে ক্লক পালস এখানে পায়, ক্লক পালস যখন 1 পাবে তখন হচ্ছে সার্কিটটা অ্যাক্টিভ হবে। সার্কিটটা অ্যাক্টিভ হলে তোমার হচ্ছে তখন বিট সে শিফট করানো শুরু করবে। তো এই শিফট রেজিস্টার কি করতে হবে, তোমার প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ক্লক পালস বের করতে হবে, সবগুলো জায়গা থেকে একটা করে ক্লক পালস বের করতে হবে। আমি সবগুলোর সাথে একটা করে ক্লক পালস কানেকশন দিয়ে দিচ্ছি, সবগুলোর সাথে একটা করে ক্লক পালস কানেকশন দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমার একটা শিফট রেজিস্টারের আমরা বলতে পারি গঠন, বা হচ্ছে একটা শিফট রেজিস্টার হচ্ছে গঠনই বলা যায়। আর যেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি। তো আমরা বলতে পারি যে ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে, ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা কি তৈরি করলাম, একটা শিফট রেজিস্টার তৈরি করলাম। সেটা কয় বিটের, 4 বিটের, কারণ এখানে 4টা ফ্লিপ ফ্লপ আছে। তাহলে এখানে সার্কিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4টা ফ্লিপ ফ্লপ আছে, 4টা ফ্লিপ ফ্লপ। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এটাকে এই ইনপুটের নাম হচ্ছে সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট। কেন সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, কারণ হচ্ছে যেহেতু আমরা সিরিয়াল রেজিস্টার নিয়ে কাজ করছি বা শিফট রেজিস্টার নিয়ে কাজ করছি, এই জন্য হচ্ছে ইনপুটের নাম সিরিয়াল ইনপুট আর আউটপুটের নাম হচ্ছে সিরিয়াল আউটপুট। তাহলে তোমরা ইনপুট লেখার সময় অবশ্যই লিখে নিবা সিরিয়াল ইনপুট, তারপর লিখবা সিরিয়াল আউটপুট। তো তোমাদের হচ্ছে পরীক্ষায় এই জিনিসটা ব্যাখ্যা করা লাগতে পারে, মানে এটা হচ্ছে ডেসক্রাইব করা লাগতে পারে, তখন কি কি ডেসক্রাইব করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো তুমি বলবো হচ্ছে এটা একটা 4 বিট শিফট রেজিস্টার, কি বলবো, এটা হচ্ছে একটা 4 বিট শিফট রেজিস্টার। বইয়ের মধ্যে এগুলো ব্যাখ্যা আছে, কিন্তু না বুঝলে তুমি অ্যানসার করতে পারবে না। বিষয়টা ভালো করে বুঝে নাও, আর আমি যে কথাগুলো বলছি সেই লাইনগুলো সুন্দর করে লিখতে হবে, অল্প কথা লিখলে চলবে। তো বলবো এটা হচ্ছে একটা সিরিয়াল শিফট রেজিস্টার, সিরিয়াল রেজিস্টার বা শিফট রেজিস্টার, যেটা হচ্ছে 4 বিট শিফট রেজিস্টার। 4টা এখানে বিট আছে কারণ 4টা ফ্লিপ ফ্লপ।
এখানে যে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। তো আমরা বলতে পারি এটা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা কি করেছি, ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা তৈরি করেছি হচ্ছে 4 বিট শিফট রেজিস্টার। আমরা তৈরি করেছি 4 বিট শিফট রেজিস্টার। 4 বিট শিফট রেজিস্টার। নিচে লিখতে খুব অসুবিধা হচ্ছে, লেখার জন্য বাঁকা হয়ে যাচ্ছে, তুমি একটু কথা শুনে তারপর লিখে নিও। ডি ফ্লিপ ফ্লপের সাহায্যে আমরা তৈরি করছি 4 বিট শিফট রেজিস্টার। এখন দেখো, তো এখানে সিরিয়াল ইনপুট আছে, সিরিয়াল আউটপুট আছে, আর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে একটা করে ক্লক পাস দেওয়া আছে। তো যখন ক্লক পাস দেওয়া হবে, তখন সার্কিটটা কি হবে, অ্যাক্টিভ হবে। ক্লক পাস দেওয়া হবে তখন সার্কিটটা অ্যাক্টিভ হবে, আর সার্কিট অ্যাক্টিভ হলে তুমি ইনপুটে যা দিবা সেখান থেকে বিট সরা শুরু করবে। ধরো আমি ইনপুটে যদি 1011 দেই, এক্সাম্পল আমি ধরলাম আমি 4টা বিট দিচ্ছি 1011। যখনই তুমি ক্লক পাস দিবা তখনই কি হবে, এই একটা বিট 1 এখানে চলে আসবে, অর্থাৎ মানে এই কাজটা শুরু হবে। তারপর এই 1টা এখানে যাবে, যখন একটা 1 ধরো এখানে যদি চলে আসে, লাস্টের 1টা যদি এখানে আসে, তাহলে আগের 1টা কোথায় আসবে, এখানে আসবে। তো এরপর যখন এই 1টা যখন এই ঘরে যাবে, তখন তার আগের 1টা কোথায় চলে আসবে, এখান থেকে চলে যাবে এইখানে, তখন এই 0টা এখানে চলে আসবে। এরপর যখন এই 1টা এখানে চলে আসবে, তার আগের 1টা এখানে চলে আসবে, এই 0টা চলে যাবে এইখানে, আর সবার লাস্টের 1টা মানে ফার্স্টে যে 1টা এটা চলে যাবে এখানে। এভাবে করে একটা করে বিট সরতে থাকবে। কি হবে, ফার্স্টে যদি এখানে 1 যায়, 1 যখন একটা করে বিট সরবে, তখন তার আগের বিটটাও কি হবে, একটা করে বিট সরবে। তার আগের বিটটা 0, এটাও একটা করে বিট সরবে। যখন 1 বের হয়ে যাবে, তখন এখান থেকে একটা করে বিট মানে চলতে থাকবে, বারবার যেতে থাকবে। তো কি হবে, লাস্টে দেখা যাবে যে হচ্ছে একটা করে বিট ডান দিকে সরা শুরু হচ্ছে, আবার এটাকে আমরা বাম দিকে সরাতে পারতাম। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা শিফট রাইট করছি। তোমাকে বলতে শিফট রাইট বা লেফট বলবে না, তোমাকে বলবে যে একটা 4 বিট শিফট রেজিস্টারের গঠন তুমি আলোচনা করো, তখন তুমি চিত্রটা দিবা, দিয়ে হচ্ছে কথাগুলো, আমি যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে তুমি বর্ণনা করবা, যে এখানে ক্লক পাস দিলে কি হবে, এই সার্কিটটা অ্যাক্টিভ হবে এবং একটা করে বিট সরা শুরু হবে। তুমি ইনপুটে যা দিবা সেটা হচ্ছে একটা করে বিট করে ডান দিকে সরবে, এবং আউটপুটে দেখা যাবে কি বিটগুলো শিফট হয়েছে, আউটপুটে দেখা যাবে বিটগুলো শিফট হয়েছে, কারণ এটা হচ্ছে শিফট রেজিস্টার। তো এইভাবে করে আমরা হচ্ছে প্যারালাল যে রেজিস্টার আছে সেটাও করব। তো আমি যে কথাগুলো বলেছি এগুলো সুন্দর করে লিখবা। এটার জন্য আমার কাছে একটা হাতে লেখা নোট আছে, তোমাদেরকে আমি ছবি তুলে এটা পাঠিয়ে দিব না, যদি আমি খুঁজে পাই। তাহলে ওই নোটের মধ্যে এই কথাগুলো মানে গুছিয়ে লেখা আছে, তোমরা জাস্ট আমার ক্লাসের কথাগুলোর সাথে এই কথাগুলো মিলিয়ে সুন্দর করে লিখলেই এখানে ফুল মার্কস পাওয়া যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে শিফট রেজিস্টারটা পড়ে ফেললাম। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে প্যারালাল রেজিস্টার। তো আমাদের ক্লাসটা শেষ হলে আমরা এখনই আবার জয়েন দিব, জাস্ট 1-2 মিনিটের মধ্যে।